আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা সারা বিশ্বের যে সমস্ত ছোট ছোট এবং বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব অল্প অল্প করে বিশ্লেষণ করতে চেষ্টা করব। আসলে বিশ্বের সারা দেশেই বিভিন্ন ঘটনা বিদ্যমান, তার ভিতরে সবচেয়ে আমরা প্রথম যাই মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্ত গাজা ভূখণ্ডে বা গাজাবাসী এবং পশ্চিম তীরে যারা আছে তাদের উপরে যেভাবে নিরীহ মানে নিরস্ত্র মানুষদের উপর যেভাবে অকাতরে হামলা করে মানুষগুলা মারতেছে, এখন এর বিপক্ষে আসলে বিশ্ব জনমত ওইভাবে গড়ে ওঠে না বা কেউ কিছু বলে না। আর যদি কেউ কিছু বলে সেটাও আসলে ইসরায়েল থোড়াই কেয়ার করে, সেখানে ইসরায়েল এটা যে কোনো ভ্যালুই দিচ্ছে না। কেননা তারা জানে তাদের পিছে তাদের সবচেয়ে বড় মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্র আছে এবং তাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলা তারা সবাই আছে। এটা জেনেই আসলে বেনিয়ামিন নেতানিয়াহু তার যে মরণ খেলা বা তার পাগলা গোড়া তিনি মধ্যপ্রাচ্যে চালাচ্ছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি তারা সুযোগ পাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে। আর এই জন্যই তারা সব সময় এইভাবে হামলা চালাইতে থাকে। বিনিময়ে হামাস সেখানে একটু ন্যূনতম একটু প্রতিক্রিয়া দেখাইলে সেখানে আরও বেশি হামলা যুক্তরাষ্ট্র সহ সবাই মিলে, তখন সকল পশ্চিমারা মিলে এটার বৈধতা দিতে চায় যেন তারা, অর্থাৎ ইসরায়েলের এখানে মানে আত্মরক্ষার অধিকার আছে এরকম একটা ট্যাগ লাগাইতে চায় বা বৈধতা দিতে চায় আর কি। কিন্তু বিনিময়ে হামাসের বা গাজাবাসীদেরকে যেন এতভাবে ইসরায়েল হত্যা করে তার প্রতিক্রিয়া হিসেবে যেন ইসরায়েল হামাস ইসরায়েলে হামলা চালায়, সেই বিষয়টা আসলে যুক্তরাষ্ট্র সেখানে আত্মরক্ষার অধিকারের তাদের পক্ষে বলে না। তখন শুধু আত্মরক্ষার অধিকার একমাত্র ইসরায়েলেরই আছে মনে হয়। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। এটা আপনারা যারা ভিডিও দেখেন বা যারা আন্তর্জাতিক সম্পর্কে ন্যূনতম একটু ধারণা রাখেন তারা এই বিষয়টা অবশ্যই জানেন। আর এদিকে ইয়েমেনের হুতিরা যেভাবে আসলে যুক্তরাষ্ট্রকে মোটামুটি নাকানে চুবানি খাওয়াচ্ছে বলা যায়, কেননা যে গাজা ভূখণ্ডের যে হামলার সাথে সাথে ইয়েমেনের হুতিরা যেভাবে এই যে গাজা ভূখণ্ডের বা গাজাবাসীদের সমর্থনে বা ফিলিস্তিনিদের সমর্থনে যেভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা অব্যাহত রেখে হামলা শুরু করছে, সেটা এখনো অব্যাহত আছে। আর যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় অনেকবার হামলা করো এই যে আপনার ইয়েমেনে বা ইয়েমেনে হুতি সমর্থিত যে সমস্ত স্থাপনাগুলো আছে বা তাদের যে সমস্ত অস্ত্র গুদাম বা রাখার জায়গাগুলো আছে সেখানে হামলা করো, আসলে হুতিদেরকে এখনো দমাইতে পারেনি। আর হুতিরা সর্বশেষ গতকালকে যেইভাবে যুক্তরাষ্ট্রের যেই রণতরী, অর্থাৎ কৃষ্ণ সাগরের আশেপাশে যুক্তরাষ্ট্রের যেই রণতরী আছে, উক্ত রণতরীর আপনার ইউএসএস হ্যারিস ট্রুম্যান, ওই রণতরী থেকে তারা বিমান উড্ডয়ন করে ইয়েমেনে হামলা করছে। আর এরই প্রতিক্রিয়া হিসেবে বা প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতিরা ওই ইউএসএস হ্যারিস ট্রুম্যানের উপরে হামলা চালাইছে। এই হামলা করতে গিয়ে তারা সেখানে আপনার মুখোমুখি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে ইউএসএস হ্যারিস ট্রুম্যানের সৈন্যরা বা তাদের যে সামরিক যুদ্ধযান আছে তাদের মুখোমুখি সরাসরি হামলা করছে। এখানে পাল্টা হামলা ঘটনা ঘটেছে। আর এই ঘটনা তারা অনেকক্ষণ পর্যন্ত চলমান ছিল। এটা যদিও যুক্তরাষ্ট্রের যে সামরিক আপনার রণতরী আছে সেইটার ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য আসেনি, তবে তারা সংঘাতে লিপ্ত হয়েছে। এটা হুতিদের পক্ষ থেকে হুতিদের যে মুখপাত্র আছে আপনার ইয়াইয়া সারে, তিনি এটা নিশ্চিত করেছেন। এই সেখানকার অবস্থা। আবার হুতিরা এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে কিন্তু ড্রোন হামলা করছে, সেখানে ইসরায়েলের নাকি মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে এরকম একটা কথা আসছে মিডিয়াতে। এদিকে সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তুরস্ক যেভাবে মুখোমুখি অবস্থানে আসবে এবং এটা বোঝা যায়, কেননা তাদের যে সমস্ত প্রতিক্রিয়াগুলো, অর্থাৎ যখন গতকালকে রাইটার্সে এই বিষয়টা প্রকাশিত হয়েছে তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটা নিয়ে তাদের যে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তাদের সাথে এখানে আলোচনা বা বৈঠক করছেন। বৈঠকে তারা সেখানে তুরস্ক বিরোধী মনোভাব তাদের দেশের জনগণের মধ্যে ছড়ানোর জন্য এটা তাদের নির্দেশ ছিল, তাদের মিডিয়ার ভর্তি আর কি। এখন যে কোনো সময় হয়তো সিরিয়া ইস্যুতে তুরস্ক এবং ইসরায়েল সংঘাতের রূপ নিতে পারে হয়তোবা। আর এদিকে
ইউরোপের যেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলমান, উক্ত যুদ্ধে গতকালকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিদের ভিতরে যে আলোচনা হয়েছে, উক্ত আলোচনায় একটা বিষয় সমঝোতা তারা করছে, যেটা হয়েছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের পরিকল্পনার অংশ হিসেবে তারা কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়ার মানে পণ্যবাহী বা রাশিয়ার যে কোনো জাহাজ চলাচলের জন্য অনুমতি দিচ্ছে। এখন রাশিয়া সেখান দিয়ে যে কোনোভাবে যাইতে পারবে, যে কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারবে। তবে এই ক্ষেত্রে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মানে যেই আপনার সমর্থন সেটা চেয়েছে। কেননা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী যে তারা যুক্তরাষ্ট্রকে বলেছে যে তোমরা জেলেনস্কিকে মূলত আদেশ দেওয়া যাতে সেখান দিয়া যে জাহাজ যাবে সেখানে যাতে হামলা না হয়। আর এদিকে জেলেনস্কিও বলছে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের লক্ষ্য হিসেবে বা অংশ হিসেবে তারাও সেখানে হামলা করবে না। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে জেলেনস্কির ভাষ্য অনুযায়ী যদি পুতিন এই যুদ্ধবিরতি মাইনা চলে তাহলে তারাও চলবে, এরকম কথা। আর এইভাবে সেখানে চলমান এই আপনার হামলা পাল্টা হামলা, এইভাবে মানুষজন মারা যাচ্ছে, সেখানে মনে হয় যেন বিশ্বের কিছুই যায় আসে না। আর এদিকে ইউরোপের বিষয়ে মানে আপনার পোল্যান্ডের যে প্রেসিডেন্ট আছেন বা পোল্যান্ডের প্রধানমন্ত্রী আছেন, তিনি একটি মন্তব্য করেছেন, যেটা হচ্ছে যে রাশিয়া ইউরোপ আক্রমণ করার জন্য প্রস্তুত। অর্থাৎ রাশিয়া ওরকম সব কিছু তৈরি করে ফেলাইছে বা সব কিছু প্ল্যান করা আছে তার, মানে তারা যে কোনো সময় ইউরোপে আক্রমণ করার জন্য প্রস্তুত। তখন এই ক্ষেত্রে আপনার হয়তো বা সর্বপ্রথম বা ফার্স্ট যেই দেশটা রাশিয়ার সামনে পড়বে বা রাশিয়া দখল করতে চাইবে সেটা হচ্ছে পোল্যান্ড। কেননা এই পোল্যান্ড থেকে ইউক্রেনে যত প্রকার সামরিক বেসামরিক যত সহায়তা আসছে সব এই পোল্যান্ডের সীমান্ত দিয়ে। এই জন্য রাশিয়ার হয়তো একটা ক্ষোভ থাকতে পারে পোল্যান্ডের উপরে। আর এই বিষয়টা বুঝে হয়তো পোল্যান্ডের যে প্রধানমন্ত্রী তিনি এই কথাটা বলেছেন যে রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করতে পারে, এরকম কথা আছে। যাই হোক, আসলে কি হয় ভবিষ্যতে দেখা যাবে যে আসলে কি যুক্তরাষ্ট্র কি পোল্যান্ডে আক্রমণ করে কিনা বা ইউরোপে আক্রমণ করে কিনা, সেটি আসলে দেখার বিষয়। তাই ভালো থাকবেন সবাই। যারা চ্যানেলে নতুন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন এবং আপনাদের বিজ্ঞ মতামত লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।